হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 3 অর্থাৎ তৃতীয় দিনের চ্যালেঞ্জ। আজকে তৃতীয় দিনের চ্যালেঞ্জের যে টপিকসটি রেখেছি সেটি হচ্ছে বাজেট। বাজেট কী এবং বাজেট কীভাবে কাজ করে, অনেক বিশাল টপিকস। হ্যাঁ, তো কথা বেশি বলবো না, চলুন সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমরা জানবো হচ্ছে বাজেট কি, কিভাবে কাজ করে। তো বাজেট হলো সরকারের একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত সময়টা ১ বছর, আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ পরিকল্পনা। একটু সহজ ভাষায় একটু বুঝি। সরকার বছরে কত টাকা আয় করবে এবং কোথায় কত টাকা খরচ করবে, কত টাকা আয় করবে এবং কোথায় কত টাকা খরচ করবে তারই যে পরিকল্পনা করা হয়, একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হয়, সেটাকে আমরা কি বলবো? বাজেট বলবো। একটু সহজভাবে আরও উদাহরণ দিই। ধরুন একটা পরিবার মাসে ৫০,০০০ টাকা আয় করছে। একটা পরিবারের মূলত কোথায় খরচ হয়? খাবার, বাসা ভাড়া, পড়াশোনা, চিকিৎসা। তো সেই ক্ষেত্রে কী করে? পরিবার কিন্তু আগে থেকেই হিসাব করে যে কোথায় কত টাকা খরচ করতে হবে। ঠিক একইভাবে সরকারের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। তবে পরিবারেরটা যেমন ক্ষুদ্র পরিসরে হয়, আর সরকারেরটা হয় বড় পরিসরে, অর্থাৎ সম্পূর্ণ দেশকে চিন্তা করে এটা করতে হয়। এবার আমরা জেনে নেব যে সরকার কোথা থেকে আয় করে। সরকার মূলত আয় করে ট্যাক্স থেকে, অর্থাৎ কর থেকে, যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি। তারপর হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে, যেমন ব্যাংক, বিদ্যুৎ খাত, সরকারি কোম্পানি বা সরকারি খাতগুলো। তারপরে কি? বিদেশি সাহায্য ও ঋণ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, এগুলো থেকে কিন্তু আমাদের একটি দেশের সরকার আয় করে থাকে। এখন সরকার তাহলে আয় তো করলো, এবার তো তার খরচ করতে হবে, তাই না? খরচগুলো কোথায় করে? সরকার মূলত শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, অবকাঠামো উন্নয়ন, সরকারি বেতন এবং প্রশাসন, প্রতিরক্ষা ও নিরাপত্তার এই খাতগুলোতেই মূলত খরচ করে থাকেন। তাছাড়া অসংখ্য খাত আছে, তবে এই খাতগুলোতেই মূলত সরকার খরচ করেন। বাজেটের প্রধান উদ্দেশ্যটা একটু যদি আমরা জানার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারছি যে একটি দেশের উন্নয়ন করা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থনীতিকে সচল রাখা, কর্মসংস্থান বৃদ্ধি করা ইত্যাদি হচ্ছে মূলত আমাদের একটি বাজেটের প্রধান উদ্দেশ্য। এবার আসেন বাজেটের কয়েকটা ধরন আমরা একটু জেনে নিই। প্রথমত ব্যালেন্স বাজেট, যেটা আয় এবং ব্যয় সমান হবে। তারপর হচ্ছে ডেফিসিট বাজেট, যেটা হচ্ছে অনেকটা ঘাটতি বাজেটের মতো বলা যায়, যখন ব্যয় হচ্ছে অনেক বেশি, আয় হচ্ছে অনেক কম, যেটা আমাদের দেশে মূলত হয়ে থাকে। আরেকটা হচ্ছে সারপ্লাস বাজেট। তো এই ক্ষেত্রে যেটা হয়, এটা বাড়তি বাজেট, যেমন আয় আপনার বেশি কিন্তু ব্যয় খুব কম হচ্ছে। এবার আসুন আমরা একটু জেনে নিই বাংলাদেশের বাজেটের বৈশিষ্ট্য এবং সাধারণত কোথায় এগুলো বাজেটগুলো গুরুত্ব পায়। যেমন প্রথমে বলেছি অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলোতে। আমরা কিন্তু বিভিন্ন বাজেটের ধরন সম্পর্কে জেনেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডেফিসিট বাজেট। এটা সম্পর্কে একটু জানবো, কারণ এটা আমাদের দেশের সাথে সম্পর্কযুক্ত। তাই যখন মূলত সরকারের ব্যয় বেশি হয়ে যায় কিন্তু আয় কম থাকে, তখন সেটাকে আমরা ডেফিসিট বাজেট বলবো। তখন সরকার আসলে কী করে? ঋণ নিচ্ছে, বিদেশিদের কাছ থেকে সাহায্য নেয়। তো এই হচ্ছে মূল ঘটনা। এবার আসেন একটু বাজেটের গুরুত্ব জানি। বাংলাদেশের বাজেটে আসলে গুরুত্বটা কী, বা যে কোনো দেশের, সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক পরিকল্পনাটা খুব সহজে বোঝা যায়, সরকারের অগ্রাধিকার বোঝা যায়, উন্নয়ন কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালিত হয়। তো বাজেটের কিছু সমস্যাও আছে, যেমন দুর্নীতি, অপচয়, সঠিক বাস্তবায়নের অভাব। চলেন একটু কুইক রিভিশন করি। বাজেট বাজেট কি? সরকারের আয় এবং ব্যয়ের পরিকল্পনা। প্রধান আয় কি? ট্যাক্স। প্রধান ব্যয় কোথায়? উন্নয়ন এবং প্রশাসন খাত। তাছাড়া শিক্ষা, চিকিৎসা, এগুলো তো আছেই। এগুলো সব কিছু উন্নয়নের ভিতরেই পড়ে। বাংলাদেশে সাধারণত কোন বাজেটটা হয়ে থাকে? কোন ধরনেরটা? ডেফিসিট বাজেট, অর্থাৎ ঘাটতি বাজেট, যেটাকে বাংলায় বলা হয়। এই ছিল আজকে ভিডিও। আমি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি কিনা জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করছি বাজেট সম্পর্কে মোটামুটি আপনারা ছোটোখাটো ধারণা আপনারা পেয়েছেন। তো বাজেট এটা আসলে বিশাল বড় ব্যাপার, একটি দেশ চালাচ্ছে সরকার এই বাজেটের মাধ্যমেই মূলত। তো বেসিকটা আশা করছি বুঝতে পেরেছেন, এবং প্রো লেভেলে যদি বুঝতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন, একটু কিছু বই টই পড়াশোনা করবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি ক্ষুদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী দিনের ভিডিওর জন্য বা চ্যালেঞ্জ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।